প্রার্থীর সমর্থনে প্রচারে এসে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ হুমায়ুন কবিরের। তিনি দাবি করেন তৃণমূল সরকার তার কর্মসূচিতে বাধা দিচ্ছে এবং হেলিকপ্টারের অনুমতিও বাতিল করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল 100-র নিচে নামবে বলেও দাবি করেন কবির। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। মঙ্গলবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভার মোলান্দি এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় যোগ দিয়ে তিনি দাবি করেন এবার নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা 100-র নিচে নেমে আসবে। সবশেষে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ জনতার উন্নয়ন পার্টির পাশেই থাকবে এবং ব্যালট বক্সেই তৃণমূলের এই ষড়যন্ত্রের যোগ্য জবাব দেবে জনতা। এই মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় RSS, CPM, বামফ্রন্ট বিরোধী যত দল সকলকে একটা করে 1 বছর ধরে শুধু বুদ্ধিজীবীদের মিছিল বের করত শনিবার আর রবিবার। প্রতি সপ্তাহে মাসে 8টা করে কলকাতায় মিছিল বেড়াতো। কলকাতায় পুলিশের লোকদেরকে এখনো জিজ্ঞেস করলে কোন বামফ্রন্ট বিরোধী সমস্ত লোককে বুদ্ধিজীবীদের নামে তিনি রাস্তায় নামিয়েছিলেন। তার একটাই লক্ষ্য ছিল বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসা। সেই মুখ্যমন্ত্রী আজকে অতীতকে ভুলে গিয়েছে। এখন আর সে নিজেকে কোনোদিন সততার প্রতীক 110 পার করতে পারবে না। আর মমতা ব্যানার্জিও 100 নিচে থাকবে। আর আমার 145টা সিটে প্রার্থী দিয়েছি, 182টা দিয়ে কথা ছিল। এই চোটচুটটা অভিষেক টাকার জোরে, তুলাবাজির টাকা দিয়ে, কয়লা পাচারের টাকা দিয়ে আমাকে সরাসরি না পেরে আমার জামাইয়ের পিছনে লেগেছে, মেয়ের পিছনে লেগেছে, আমার স্ত্রীর পিছনে লেগেছে, আমার পিছনেও লেগেছে। আজকের সহ্য হচ্ছে না। দেব অধিকারী, দীপক অধিকারীকে যেখানে সেখানে হেলিকপ্টার নামার পারমিশন দিচ্ছে। আর একটা মুসলমান হুমায়ুন কবির, সে যখন দল খুলেছে, দলের চেয়ারম্যান হয়েছে, তার হেলিকপ্টার নামার জন্য কাজ চলছে। আর কটা দিন আছো? চৌঠা মোর পরে মমতা ব্যানার্জি আপনাকে আমি ওই আপনার সাদের জগন্নাথ ধাম মন্দির দীঘাতে সন্ধ্যাবেলায় গলায় কাঠের মালা পরিয়ে কপালে তিলক এঁকে আপনাকে দিয়ে আসবো দীঘাতে। আর আপনার চোর ভাইপুটা ওই দিনই রাত্রি 2টার সময় দুবাইয়ের টিকিট কেটে দুবাইয়ে পালাবে। তখন আরিফা আহমেদের হয়ে যারা ভোট করছেন তারা দেখবেন ওই আমাদের দলের পতাকা তলে সবার আগে এসে যোগ দেখে নেবেন আপনি। তাই এলাকার মানুষকে, আগামের সময় হয়ে যাচ্ছে, পরে আবার 29-এ ভোট, আমাদের 23-এর ভোট হয়ে যাক। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। 24 পরগনার রাজপুর সোনারপুরের নরেন্দ্রপুর থানা নবগ্রাম